আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপকামিং আইপিএল ঘিরে এখনই উন্মাদনা শুরু হয়ে গেছে এবং নিলাম অকশন শেষ হয়ে গেছে অলরেডি। তো মুস্তাফিজ এই মুহূর্তে আইএল টি20 খেলতে আছেন এবং সেই জায়গায় আমাদের তাসকিন আহমেদও খেলতেছে এবং মুস্তাফিজ সহ তাসকিনটা খুবই এই মুহূর্তে ফর্মের তুঙ্গে। তো মুস্তাফিজের ঘিরে আমরা অনেক এর আগে কন্টেন্ট করেছি। মুস্তাফিজের পারফরমেন্স আসলে খুবই খুবই দারুণ, সেটা আপনারা সকলেই জানেন। তো মুস্তাফিজকে কলকাতার ডেরা নিয়েছেন এবং কলকাতায় মানে 2,20,00,000 টাকার রুপিতে তারা কিনছেন এবং আপকামিং আইপিএলে মোট 4টি ম্যাচ আর কি মিস করতে পারেন, সেটা আপনারা জানেন, হয়তো জানেন না অনেকে। তো কেন 4টি ম্যাচ মিস করবেন 14টা ম্যাচের ভিতরে? ডেফিনেটলি বাংলাদেশে আপকামিং মানে নিউজিল্যান্ডাররা আসতে আসছেন এপ্রিল মাসে এবং এপ্রিল মাসে বাংলাদেশের সাথে খেলা হবে। সেই জন্য মুস্তাফিজ আইপিএলের 14টা খেলার ভিতরে 4টি খেলতে পারবে না, এইখানটা আমরা মোটামুটি নিশ্চিত। কারণ দেখেন, একজন ক্রিকেটারকে এই মুহূর্তে দরকার, সেটা লজিক্যাল। কারণ ইসিবি এই মুহূর্তে মুস্তাফিজকে চাইছে, কারণ আমাদের সেই ক্লান্তি লগ্নে, কারণ আমরা ওয়ানডে ফরম্যাটে এই মুহূর্তে একবারে তলানিতে আছি। মোটামুটি 9 নম্বর থাকলে আমাদের ওয়ানডে ফরম্যাটটা মোটামুটি এগাবে, মানে আপকামিং বিশ্বকাপের জন্য সেটা আমাদের জন্য স্বস্তি বয়ে আনবে। সেই জন্য অ্যাজ এ মুস্তাফিজ বলার ফিগার হিসেবে, বাংলাদেশি ডেড বলার হিসেবে অবশ্যই তাকে প্রয়োজন বলে বিসিবি মনে করে। তো এটা লজিক্যাল। তো মোট 14টা ম্যাচের ভিতরে আইপিএলের 4টি ম্যাচ হয়তো মিস করবে এবং 2.5 কোটি টাকা মুস্তাফিজদের লস হয়ে যাবে ফিনান্সিয়ালি। তো এটা আসলে দুঃখজনক বলবো না, আমাদের বাংলাদেশের স্বার্থে অবশ্যই এটা করতে হবে, এটা বাস্তব কথা। তো আপকামিং এপ্রিল মাসে কিন্তু নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে খেলা হবে এবং এটা কিন্তু র্যাঙ্কিংয়ের একটা খেলা। ডেফিনেটলি মুস্তাফিজ আমাদের দরকার এবং অবশ্যই মুস্তাফিজ 4টি ম্যাচ মিস করবেন, ইট ডাজেন্ট ম্যাটার। তো আপকামিং নিউজিল্যান্ডের সাথে যাতে ভালো করতে পারে এবং মুস্তাফিজ যে আসলে যে খুবই এই মুহূর্তে ফর্মের তুঙ্গি, সেটা আসলে আমরা মোটামুটি নিশ্চিত। এবং দেখেন, বিগ ব্যাশও এই মুহূর্তে আমার রিশাদ হোসেনও খেলতে আছে এবং সেটা আমরা কম বেশি ভালো করে জানি। রিশাদ হোসেন এই সেখানটাও ভালো খেলতে আছে। তো ডোমেস্টিক লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আসলে আমাদের ক্রিকেটাররা খুবই দারুণভাবে ভালো করতেছে। এই খেলাগুলো এক্সিকিউট করতে হবে আগামী টি20 বিশ্বকাপে, এই খেলাগুলো এক্সিকিউট করতে হবে বিভিন্ন খেলাধুলার ভিতরে। তো এই হচ্ছে বাংলাদেশের নিউজ। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। গুড লাক ফর মুস্তাফিজ, গুড লাক ফর বাংলাদেশ ক্রিকেট, দ্যাটস অল।